নমস্কার বন্ধুরা, আমি দুর্জয়। আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে, এই গরমে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শেয়ার করতে চলেছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, এই গরমে আমি কি শেয়ার করব সেটা আগে বলি। আজকে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করব। লোটে মাছ তো আমরা প্রত্যেকেই চিনি আর প্রত্যেকেই কম বেশি খাই। আজকে আমি অন্যরকমভাবে একটা রান্না শেয়ার করব। আমার মা লোটে মাছ একদম পছন্দ করেন না খেতে। এবার কথাটা হচ্ছে মার কাছ থেকে শেখা। পছন্দ করেন না কিন্তু দারুণ রান্না করেন। মানে করতেন, এখন তো আর পারেন না করতে, রান্না করতে। তো মার কাছ থেকে শেখা লোটে মাছটা ভেজে কীভাবে চচ্চড়ি করতে হয় আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে। তো সেটাই শেয়ার করব। আমি ১ কেজির মতন লোটে মাছ বাড়িতে এসেছিলো, কাটিয়ে ধুয়ে নিয়েছি। তো প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের ছিল লোটে মাছগুলো, খুব একটা বড় ছিল না, কিন্তু হ্যাঁ মোটামুটি ভালো ছিল আর কি। যেহেতু পাওয়াই যাচ্ছিল না, কদিন ধরে লোটে মাছ খাবো খাবো ইচ্ছেও করছিল, বাজারে পেলাম, কিন্তু সেদিন অন্য মাছ নেওয়া হয়ে গেছিলো, এবার এই মাছটা নেওয়া হয়নি। তো আজকে সকাল সকাল এসে কিনে নিলাম। এবার যেহেতু লোটে মাছটা ভাজবো, তার জন্য নুন আর হলুদ মাখিয়ে না খুব ভালো করে এই ছাঁকনিতে দিলাম, তাতে যে জলটা সেটা ঝরে যাবে। দেখুন জলটা ঝরে গেছে। তো আজকে প্রথমেই আমি এখানে সমস্ত মশলার মধ্যে আদা, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বেটে নিয়েছি, সাথে হচ্ছে জিরে বেটেছি আর বেটেছি কিছুটা ধনে। কাঁচা লঙ্কা রান্না করবো, যেহেতু মাছটা ফ্রাই করবো মানে ভাজবো। এবার তার জন্য এটা করতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাছ ভাজতে এমনি তেল বেশি লাগে, তো আমাদের লোটে মাছ বলে কথা, অনেকেই আমরা জানি যে লোটে মাছ ভাজতে গেলে ভেঙে যায়। তো অনেকে ভয়ে রান্না করি না, কিন্তু আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। আর একবার যদি কাউকে খাওয়ান বা আপনি নিজে যদি খান, বারবার খেতে ইচ্ছে করবে ঠিক এভাবেই রান্না করে। তো তেলের মধ্যে তেলটা একটু বেশি করে, এই ধরনের প্যান বসালে সুবিধা হয় যে অনেকগুলো মাছ একসাথে ভাজা যায়। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে ওভেনটা একটু কমিয়ে মাছগুলো দিয়ে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর সাবধানে, মাছটা এক পিঠ খুব ভালো করে ভাজা হলে তারপরে উল্টাবেন, নাহলে কিন্তু স্বাভাবিক যেহেতু নরম মাছ ভেঙে যাবে। আমি খুব ভালো করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি, একইভাবে বাকি মাছগুলোও ভাজছি। অসুবিধা হচ্ছে এই মাছ ভাজতে বা এই মাছ রান্না করতে যদি ভেজে রান্না করেন তেলটা অনেকটা লাগে, যেহেতু এই মাছ ভীষণভাবে ভেঙে যায়। তো জলটা যেহেতু ঝরিয়ে নিয়েছি, কমই ভাঙবে। ভাঙবে বলতে ভাঙবেই না, আমি যেভাবে রান্না করি, মার কাছ থেকে যেভাবে শিখেছি, মাছটা ভাঙে না। তো আর পরে না বেগুন এসেছিলো বাড়িতে, তো মা বললো একটা বেগুন নিয়ে নে। তো মানে সামনে থেকে বেগুনটা নিয়ে নিলাম, নিয়ে বেগুনটা কেটে নিলাম। আর গাছের যে কাঁচা লঙ্কা, গতকাল ওটা দিয়ে করেছিলাম হচ্ছে কী বলে ওটাকে, কচু। আর সেই কচুটা দারুণ হয়েছিল খেতে। আর আজকে সেই গাছের কাঁচা লঙ্কা দিয়েই করবো হচ্ছে এই মাছের রান্নাটা। আমি শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো ব্যবহার করি না। তো স্বাভাবিকভাবে লঙ্কার পরিমাণটা, কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিতে হয়। তো এখানে যেটা করলাম, তেলের মধ্যে জিরে, লঙ্কা মানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে একটুখানি টমেটো দিলাম। এবার যে মশলাগুলো বেটে রেখেছি একে একে দিয়ে খুব ভালো করে নুন, হলুদ, একটু চিনি, আর যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিই না বলে একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে আলু আর বেগুন রেখেছি ধুয়ে, সেটা এখানে দিয়ে দেবো। আজকে আলু আর বেগুন দিয়ে করবো। আলুগুলো বেশ ঝিরিঝিরি করে, যেভাবে আমরা আলু ভাজা কাটি সেভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটেছিলাম, সেটা কিছুটা ভাজায় দিয়েছি। বেগুন দিয়েছি। তো আজকে তেল, ঝাল, মশলা কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়েই রান্না করছি, এবার গরমও কিন্তু উচিত না। হ্যাঁ, তবে আজকে লোভ সামলাতে পারলাম না, তার জন্য করলাম, আর সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যারা মনে করেন যে লোটে মাছ ভাজা সম্ভব হয় না, ভেঙে যায়, অবশ্যই আমার মতো করে করবেন। আমার ইচ্ছে ছিল যে গোটা গোটা লোটে মাছ ভাজবো, কিন্তু আমি বলার আগে যে দাদাটা মাছ দিতে এসেছিলো, ওনা কেটে দিয়েছিল, মানে মাছগুলোকে দু টুকরো করে দিয়েছিল। তো ঠিক আছে, করে দিয়েছে, আমি আমার মতো করে রান্না করে নিয়েছি। নেক্সট টাইম চেষ্টা করবো যাতে গোটা গোটা লোটে মাছ ফ্রাই করে আমি তরকারি করতে পারি। চেষ্টা বলতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আর কি। এর আগে লোটে ফ্রাই আমি দেখিয়েছিলাম, ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি দেখতে চান অবশ্যই সেটা দেখতে পারেন। তো যাই হোক, আজকের রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। ঝোলটা মানে ঝালটা মোটামুটি হয়ে গেছে, আলু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করব, যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওপর থেকে সাজিয়ে জাস্ট ১ মিনিটের মতন আমি একটু ফুটিয়ে নেবো একদম লো ফ্লেমে। নামানোর আগে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেবো, একটু কাঁচা সরষের তেল দেবো, ব্যাস রান্না শেষ। গরম গরম ভাতের সাথে যে কোনো মানুষকে পরিবেশন করুন, বা অতিথি আসলে পরিবেশন করুন, বাড়ির লোকজনকে পরিবেশন করুন। প্রত্যেকে মানে যারা মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই, যারা লোটে মাছ পছন্দ করেন না, এভাবে রান্না করে দিয়ে দেখুন, তারাও খাবেন। আমার মাও পছন্দ করতেন না। তো মা যাই হোক ১ বার বা ২ বার খেয়েছিলেন, আমি এভাবেই রান্না করে দিয়েছিলাম। মার কাছ থেকে শিখেই রান্না করে মাকে দিয়েছিলাম, মা খেয়েছিল। তো যাই হোক, এখন আর খান না। মা অ্যাকচুয়ালি মাছটা না খুব একটা পছন্দ করেন না। আর সেখানে লোটে মাছ বলে কথা, মা খায় না। বাট আমি ভীষণ ভালো খাই। আর আমার মতন যারা লোটে মাছ পছন্দ করেন বা মাছ প্রেমী, তাদের জন্য আজকের রান্নাটা কিন্তু ভীষণ পছন্দের। তো যাই হোক, হয়ে গেল, আমি এটা থালায় নামিয়ে নিচ্ছি। আর দুপুরে খাওয়ার জন্য আমার স্নান হয়ে গেছে। গরম গরম ভাত বেড়ে আমি এখানে বসে পড়লাম। তো চলুন, আজকে এটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বে আমার রান্নাঘরে। আমার সাথে আমি প্রত্যেকদিন যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। যেমন আজকে শেয়ার করলাম লোটে মাছ ভেজে এই লোটে মাছের চচ্চড়িটা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আমার চ্যানেলে।